উপাচার্যকে অপসারণ, বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য আনন্দ বোস। সমাবর্তনের আগেই অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। আর সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত নিতেই শুরু কোর্ট বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, সমাবর্তন নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু কোর্ট বৈঠক, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যেই কোর্টের বৈঠক শুরু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ওপেন এয়ার থিয়েটারে, যেখানেই সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে সেখানেই কোর্টের বৈঠক শুরু হয়েছে। তোমাকে প্রথমে ওপেন এয়ার থিয়েটারের ছবিটা দেখিয়ে দিতে চাইবো। আমার ঠিক বাঁ দিকে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যারা সমাবর্তনের জন্য ডিগ্রি নেবেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা পিএইচডি ডিগ্রি নেবেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ওপেন এয়ার থিয়েটারে। তাদের কাছে এখনো গোটা বিষয়টি অস্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে কি হবে না। তার কারণ এই যে সকাল 9টা থেকে কোর্টের বৈঠক শুরু হয়েছে, এই বৈঠক শেষেই সিদ্ধান্ত বেরিয়ে আসবে যে এটা সমাবর্তন হবে নাকি ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেয়ারমনি হবে, নাকি উপাচার্য যারা ডিগ্রি প্রাপক তাদের হাতে ডিগ্রি তুলে দেবেন, নাকি সহ উপাচার্য তুলে দেবেন। কারণ উপাচার্য পদের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজ্যপাল উপাচার্যকে বহিষ্কার করেছেন, অন্যদিকে রাজ্য সরকার আবার উপাচার্য পদের মেয়াদ বাড়িয়েছে। তোমাকে যদি ডায়াসের ছবিটা দেখাতে চাইবো, তুমি দেখতেই পাচ্ছ যে উপাচার্য বুদ্ধদেব সাউয়ের পাশে রাজ্যপালের নাম লেখা আলাদা করে চেয়ার রাখা হয়েছে সমাবর্তনের মূল মঞ্চে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে সিভি আনন্দ বোস অনারেবল চ্যান্সেলর, তার নাম লেখা রয়েছে। যদিও যে আমন্ত্রণ পত্র বিলি করা হয়েছিল সেই আমন্ত্রণ পত্রে রাজ্যপাল তথা আচার্যের নাম ছিল না। পাশে রাখা হয়েছে ইউজিসি চেয়ারম্যানের নামও, যদিও ইউজিসি চেয়ারম্যান তিনি আসছেন না এখনো পর্যন্ত, সেটাই খবর। তার কারণ যেহেতু বিশ্ববিদ্যালয়ে তিনি কলকাতায় এসেছিলেন, কলকাতায় আসার পরেও ইউজিসি চেয়ারম্যান তিনি সমাবর্তনে যোগ দিচ্ছেন না। যাদবপুরে সমাবর্তনে যোগ দেওয়ার জন্য গতকাল রাতেই তিনি এলেও এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তিনি সমাবর্তনে আসছেন না। কারণ গোটা বিষয়টি নিয়ে যেহেতু একটা আইনি জটিলতা তৈরি হয়েছে, সেই কারণে তিনি আসছেন না, রাজ্যপাল আসছেন না। কিন্তু এই সমাবর্তনের ভবিষ্যৎ কি হবে? তাহলে সমাবর্তন অনুষ্ঠান না হয়ে এটা ডিগ্রি প্রদান অনুষ্ঠানই তাহলে কি হবে? দেখো, এই বিষয়টা নিয়েই মূলত আলোচনা করার জন্য ইতিমধ্যেই কোর্টের বৈঠক শুরু হয়েছে 9টা 15 থেকে, আর এখনো সে কোর্টের বৈঠক চলছে। ফলত কোর্ট বৈঠক শেষেই গোটা বিষয়টি স্পষ্ট হবে যে এটি সমাবর্তন হবে নাকি ডিগ্রি অ্যাওয়ার্ডিং সেয়ারমনি হবে, উপাচার্য মঞ্চে থাকবেন পাশাপাশি নাকি সহ উপাচার্যই গোটাটাই পরিচালনা করবেন। গোটা বিষয়টাই ঠিক হবে এই কোর্ট বৈঠক শেষে। যদিও উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি অবশ্য জানিয়েছিলেন যে রাজ্যপালের বহিষ্কারের চিঠি, রাজ্যের মেয়াদ বাড়ানোর চিঠি, দুটি চিঠি রাখা হবে কোর্টের বৈঠকে। কারণ উপাচার্যের পদকে কেন্দ্র করে, বুদ্ধদেব সাউয়ের নিয়োগকে কেন্দ্র করে যেহেতু একটা বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের প্রভাব ছাত্রছাত্রীদের ডিগ্রির মধ্যে পড়বে নাকি তা নিয়েই যথেষ্ট চিন্তায় বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্যরা এই মুহূর্তে। একেবারে সোমরাজ, আমাদের সঙ্গে থাকো। আর কোন রকম আইনি পথ ভাঙেননি রাজ্যপালের সঙ্গে, বহুবার কথা বলার চেষ্টা করলেও অ্যাপয়েন্টমেন্ট দেননি রাজ্যপাল, মন্তব্য করেছেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ। রাজভবন প্রথম থেকেই জানে এবং সেটা পুজোর আগের থেকে জানে। সেটা অস্বীকার যদি করে তাহলে সেটা সঠিক নয়। 5,000 স্টুডেন্টের দায়িত্ব আমার উপরে তো পুরোটা নেই। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আর মাঝখানে আছে আমাদের আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা সবাই প্রোটেক্ট করবে। আমার বিচার বিবেচনা মতো আমি অ্যাক্ট ফলো করেছি। আমি নিজে এক্সপ্লেইন করব যে আমি কোনো জায়গায় ভায়োলেট করিনি। বহুবার চেষ্টা করেছি কথা বলার জন্য, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন। যাদবপুর ইউনিভার্সিটিতে সুপ্রিম কোর্টের সাবজুডিসে আছে বলে কোর্ট হবে না, কনভোকেশন হবে না। অথচ সুপ্রিম কোর্টের আন্ডারে থাকা সত্ত্বেও কল্যাণী ইউনিভার্সিটির ছাত্ররা ডিগ্রি পাবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিগ্রি পাবে। এটা যদি সুপ্রিম কোর্টের যদি সিদ্ধান্ত হয়ে থাকে, আমার শিরোধার্য। হয়তো মৌচাকের কাছাকাছি যাচ্ছিলাম বলে আজকের এই পরিস্থিতি। উপাচার্যকে অপসারণে বাড়ল রাজ্যপাল সংঘাত, আর বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য সিভি আনন্দ বোস। সমাবর্তনের আগেই অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ, উপাচার্যকে কাজ চালিয়ে যেতে নির্দেশ রাজ্যের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। আবারও চলে যাব সোমরাজের কাছে। অর্থাৎ সোমরাজ, উপাচার্যকে কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
হ্যাঁ দেখো, একদমই রাজ্য সরকারের তরফে গতকাল মধ্যরাতে নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে উপাচার্য তার কাজ চালিয়ে যেতে পারবেন। উপাচার্য কিভাবে তার কাজ চালিয়ে যাবেন, যেহেতু 24শে ডিসেম্বর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়, প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউটে উল্লেখ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কথা। ফলত সেই বিষয়কে মাথায় রেখেই যাতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে আয়োজন করা যায়, তার জন্যই উপাচার্য বুদ্ধদেব সাহুয়ের মেয়াদ বাড়ালো রাজ্য। এবং রাজ্য যে নির্দেশিকা পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে, সেখানে স্পষ্টতই উল্লেখ করছে যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের তরফে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় একদিকে যেমন প্রত্যেক বছর 24শে ডিসেম্বর সমাবর্তন হয়, অন্যদিকে রাজ্যপাল যে পদ্ধতিতে সরিয়েছে উপাচার্যকে তা বেআইনি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রায়ের কথাও উল্লেখ করছেন রাজ্য সরকার তার পাঠানো চিঠিতে। এবং সুপ্রিম কোর্টে স্পষ্ট বলেছে, একতরফাভাবে রাজ্যপাল যেমন এখন নিয়োগ করতে পারবেন না, তেমনি কোনো উপাচার্যকে অপসারণও করতে পারবেন না। ফলত তিনি যে আইন ভেঙেছেন, রাজ্য সরকারের তরফে পাঠানো চিঠিতেও সে কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ফলত সব মিলিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপাল যে বহিষ্কারের নির্দেশিকা জারি করেছিল, রাজ্যপালটা বলছে যে উপাচার্য হিসেবে থাকতে পারবেন বুদ্ধদেব সাউ। গোটা বিষয়টি নিয়েই এক প্রকার সিদ্ধান্ত নিতে চলছে কোর্টের বৈঠক। কোর্টের বৈঠক শেষেই গোটা বিষয়টা স্পষ্ট হবে যে বুদ্ধদেব সাউ উপাচার্য হিসেবে মঞ্চে থাকবেন। বুদ্ধদেব সাউ তিনি কি ছাত্রছাত্রীদের ডিগ্রি তুলে দেবেন, গোটা বিষয়টি স্পষ্ট হবে এই কোর্টের বৈঠক শেষে। একেবারে অনেক ধন্যবাদ সোমরাজ। অপসারণের ঘটনা রাজ্যপালকে তোপ শিক্ষামন্ত্রীর। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রীর দাবি, মিডিয়া রিপোর্ট থেকে জানলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। মনে হচ্ছে উনি রাজ্যে উচ্চশিক্ষার পরিবেশকে নষ্ট করতে বদ্ধপরিকর। উনি শুধু নির্বাচিত সরকারের পরামর্শ অগ্রাহ্য করছেন তাই নয়, বিশ্ববিদ্যালয়গুলিতে স্থিতাবস্থা বজায় রাখার সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাকেও অমান্য করছেন। ওনার দাঁত নখ বেরিয়ে পড়েছে। সমাবর্তনে করা বিবৃতি রাজ্যপালের, সমাবর্তনকে বেআইনি আখ্যা বোসের। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বরদাস্ত নয়, সমাবর্তনের খরচ উপাচার্যকে মেটাতে হবে, এর জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, বিবৃতি দিয়ে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।